পরিহারায় বলান্তরে নৈপুত্য প্রাপ্তি বিরোধীন মূলানুবাদ তথাপি কামনারূপ পরিহারের সেই নবতা সহকারে অনুষ্ঠান করার কারণ প্রাপ্তি বিষয় উপস্থিত করে। আমরা ওই দিন আলোচনা করেছিলাম যে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তির বিরোধী দলকে কামনারূপ হৃদরোগ আমাদেরকে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে দেয় না, কামনা রূপ হৃদরোগ। এই জন্য আমাদেরকে কামনা বাসনা, যশ খ্যাতি প্রতিষ্ঠা পূজা লাভ, খুঁটিনাটি নিষিদ্ধাচার, বৈষ্ণব অপরাধ, ধাম অপরাধ, নাম অপরাধ, এসবগুলো আমাদেরকে পরিহার করতে হবে। বিষয় নিরাসক্ত হতে হবে, কৃষ্ণ ভক্তিতে আসক্ত হতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা কমপক্ষে অন্তত বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারবো। তারপরে যদি শুদ্ধ ভক্ত হতে পারি, অনন্ত চিন্তায়ন তমাম যে জন পর্যপার্শ্বতে, তাহলে আমাদের কৃষ্ণ স্বয়ং কৃপা করবেন। আমরা স্মরণ করে দিলাম আজকে আবার বিষয়টা। গত ক্লাসে আমরা এটাই আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল যে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তির বিরোধী বা প্রতিকূল যে অবস্থা, সেটা হচ্ছে আমাদের কামনা বাসনারূপ হৃদরোগ। কামনা বাসনাকে হৃদরোগের সঙ্গে তুলনা করা হচ্ছে। যতই আপনি সুন্দরী হন, যতই কোটিপতি হন, লাখপতি হন, ইয়াং হন, হৃদরোগ যদি হয় না, হুট করে বুকের পাশে যদি ব্যথা করে ওঠে না, 3 সেকেন্ড লাগে, 3 মিনিট লাগে হরিবোল হয়ে যেতে। যতই আমি ভালো মানে তিলক পরি, মালা পরি, ভালো জামা কাপড় গায়ে দিই, 400 টাকা দামের জপের থলি নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় জপ করি না কেন, আমার হৃদরোগ যেন না হয়, বিষয় বাসনা কামনা বাসনা হৃদরোগ যেন আক্রান্ত না হয়, সাবধান থাকতে হবে। 130 নম্বর শ্লোক। শ্লোক নম্বর 130। যদ্যপি তাদৃশী ভক্তির যত্রোপপদ্যতে তত্ততিষ্ঠানাং হি বৈকুণ্ঠ তত্রৈব সপ্রভু। যদিও এতাদৃশ ভক্তি যেখানে সেখানে লাভ করা যাইতে পারে, তথাপি যে যে স্থানে এই ভক্তি লাভ করা যায় সেই সেই স্থানই বৈকুণ্ঠ, এবং সেই সেই স্থানেই প্রভুও বিরাজ করেন। বলছে যদিও এই রূপ ভক্তি যেখানে সেখানে লাভ করা যাইতে পারে, তথাপি যে যে স্থানে এই ভক্তি লাভ করা যায় সে সেই স্থানে বৈকুণ্ঠ, এবং সেই সেই স্থানেই প্রভু বিরাজ করেন। অর্থাৎ আমরা তো প্রায় গেয়ে থাকি না, যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন। তো যেখানে গেলে প্রেম ভক্তি লাভ করা যায়, কৃষ্ণ ভক্তি লাভ হয়, সাধু সঙ্গ হয়, হরিকথা শ্রবণ হয়, কীর্তন হয়, ভোগ হয়, সেটাকে যখন আমরা বৃন্দাবন মনে করি, সেখানে যদি আমরা প্রকৃত স্বীকৃতি লাভ করতে পারি, তাহলে বৈকুণ্ঠ যেখানে আপনি সেই ভক্তি মুক্তি সিদ্ধিকামী লাভ করতে পারেন না, কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র কিন্তু বৈকুণ্ঠ না।
কিন্তু কুরুক্ষেত্র এমন একটা পবিত্র জায়গা যেখানে দেহ ত্যাগ করলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। যে কারণে ভগবান শ্রীকৃষ্ণ এতটা কৃপালু দয়ালু যে সারা ব্রহ্মাণ্ডের এত সুন্দর এত বড় বড় জায়গা থাকতে কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন বৈকুণ্ঠে কুরুক্ষেত্রে করেছিলেন, যাতে অনায়াসে সবাই মুক্তি লাভ করে যেতে পারে। কারণ যারা মুক্তি লাভ করেছে তারা মুক্তি লাভের উপযুক্ত ছিল না, অত্যন্ত দুরাচারী, অহংকারী, ক্ষমতাধর, অত্যাচারী ব্যক্তিরা ছিলেন। তারা স্বাভাবিক মৃত্যু হলে তাদের কিন্তু মুক্তি হতো না। তাই ভগবান যেতে চেয়েছেন যে পরিত্রাণায় সাধনান বিনাশায় চ দুষ্কৃতম, একদিকে তাদের দুষ্ট লোকগুলির বিনাশ হবে আর একদিকে তাদের মুক্তি হবে। সেই কারণে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে এই মহা এই যাবৎকালে সবচেয়ে বড় যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে তো সেদিন আমরা দেখলাম যে কোথায় যেন পেলাম না কত কোটি লোক নিহত হয়েছিল। আমরা এতদিন বলতাম 63-64 কোটি লোক, সেদিন আমরা কোথায় দেখলাম কত কোটি লোকের কথা উল্লেখ পেলাম? আরো বেশি সেখানে বলছে। এখানে বলছে যে এইরূপ ভক্তি যত্রতত্র অর্থাৎ যেখানে সেখানে লাভ করা যেতে পারে সত্য, কিন্তু এই বিষয়ে মীমাংসা করিতেছেন কিভাবে? এতাদৃশ্য নববিধা ভক্তি যে যে স্থানে সম্পাদিত হয় সেই সেই স্থানে বৈকুণ্ঠ লোক। যদি বলো বৈকুণ্ঠ লোক শ্রী ভগবান সাক্ষাৎ বিরাজ করছেন, তাহাতেই বলিতেছেন সেই সেই স্থানে সেই প্রভু সর্বদা বিরাজ করেন। এই বিষয়ে প্রভু স্বয়ং বলিয়াছেন, আমি বৈকুণ্ঠ থাকি না, আমি যোগীগণের হৃদয়ে থাকি না, আমার ভক্তগণ যেখানে আমার কথা গান করেন আমি সেখানে স্থান করি। এই যে কথা একটু আগে বললাম, যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, আর ভগবান বৃন্দাবনে অবস্থান করেন। তাহলে সেই সেই স্থান বলতে নববিধা ভক্তির যে সব জায়গায় স্থান আছে মুক্তির স্থান, ভক্তির স্থান, ভগবানকে প্রাপ্ত হবার স্থান। এই জন্য আমাদের 9টা ভক্তি অঙ্গের যে কোনো একটা যদি আমি কায় মনোবাক্যে অনন্য চিন্তায়ন্ত মাম হয়ে অন্য না এক মনে এক ধ্যানে যদি যে কোনো একটা ভক্তির অঙ্গ অনুশীলন করি তাহলে আমার মুক্তি নিশ্চিত হবে। সেখানে বৈকুণ্ঠ নারায়ণকে আমি দর্শন করতে পারবো, বৈকুণ্ঠ যেতে পারবো। এর জন্য নানা রকম চিন্তা ভাবনা মাথায় না রেখে আমি প্রায় এই কথাটা বলে থাকি যে অনন্য ভক্ত কি করবে? নৈষ্ঠিকী, অপ্রতিহতা, মানে তার ভক্তি থাকবে অন্য নয় এক, তার ভক্তি জীবনের সেবা পূজা থাকবে অপ্রতি, কোনো কিছু তাকে প্রতিহত করতে পারবে না। আরেকটা থাকবে অহেতুকী, অপ্রতিহতা, অহেতুকী, অনন্য ভক্ত যিনি, তার দায়িত্ব কৃষ্ণ গ্রহণ করেন। এই 3টা জিনিস সবসময় মাথায় রাখবেন। আমাকে কি ভক্ত হতে হবে? অনন্য ভক্ত হতে হবে। আমার সেবা কেমন হবে? অহেতুকী। আমার ভক্তি জীবনের অবস্থানটা কেমন হবে? অপ্রতিহতা, অর্থাৎ আমার ভক্তি জীবনকে কেউ প্রতিহত করতে পারবে না। আমার সেবা হবে অহেতুকী, কোনো বিনিময় থাকবে না, কোনো কারণ থাকবে না সেবার। আমার সেবার উদ্দেশ্য থাকবে ভগবান প্রীতি বিধান করা, আর লক্ষণ হবে অনন্য, অন্য নয় এক। একবার কালী, একবার লক্ষ্মী, একবার সরস্বতী,
একবার কৃষ্ণ, একবার বিষ্ণু, একবার শিব, এরকম নয়, অনন্য। এই তিনটা বিষয় দিকে খেয়াল রেখে ভক্তি জীবন পরিচর্যা করবেন। আর পাঞ্চুয়ালিটি থাকতে হবে। পাঞ্চুয়ালিটি না থাকলে তার অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে। স্বেচ্ছাচারিতা করা যাবে না। গতকালকের ক্লাসে, শুক্রবারের ক্লাসে আমি বলি একটু, আমি শরীর সুস্থ নয়, তাও যদি ক্লাসটা কন্টিনিউয়াস বজায় রাখার জন্য, পাঞ্চুয়ালিটি রাখার জন্য আমি সেই খুলনা থেকে 2টোর দিকে ছুটে এসেছি। যদি মন্দিরের অবস্থানকারী ভক্তরা ছাড়া আড়পাড়া, বিয়ারপুর, রামছেড়া, আরজাপুর, নোয়াপাড়া কোনো ভক্ত আসেনি। স্বেচ্ছাচারিতা এটাকে স্বেচ্ছাচারিতা বলে। কোনো নোটিশ ছাড়া, কোনো কারণ ছাড়া। আমাকে আগে থেকে নোটিশ করতে হতো, আমি আসতাম না। যে এখনো ক্লাসে ঢুকছে, দোহাইয়ের আগে আপনাদের কালকে 6টার মধ্যে ঢুকবেন, তাহলে মনে করবেন যে আপনাকে ক্লাসে আমরা অ্যাডমিট করাচ্ছি না 6টার পরে। কোনো রকম অ্যাডমিট করাবো না 6টার পরে কালকে থেকে। ভগবত ধামের টিকিট অত সহজে পাবার চেষ্টা করবেন, এটা সম্ভব না। চাকরি বাকরি ডিউটি, সেটা কি আধা ঘন্টা 1 ঘন্টা পরে যেতে পারেন? ইচ্ছা করি 2 দিন না যেতে পারেন? আর ভগবত ধামে টিকিট কাটবেন, ভগবত ধামে ফিরে যাবেন যা ইচ্ছা তাই করে? এটা সম্ভব? আমি আপনার প্রতি খুশি হতে পারছি না, ভগবান কিভাবে খুশি হবে? এটা মাথায় রাখবেন সবসময়। এই জন্য ভক্তিতে অপ্রতিহত হতে হবে। এটাকে কেন আপনারা ফোর্থ সাবজেক্ট হিসেবে নিচ্ছেন? এখন যদি বলি নরকে যাবেন, কেউ আর তুলবেন না। যদি ভগবত ধামে যাওয়ার কথা বলি, সবাই আর তুলবেন। কিন্তু কাজটা তো সেরকম করতে হবে। অত সহজ? কোটি 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 কোটির মধ্যে পদ আছে, 2-1 জন যায় ওই পথে। কালকে দেখছিলাম কে যেন একটা ভিডিও বানিয়েছে, এরকম 2টো রাস্তা, এই রাস্তা দিয়ে নরকে যাচ্ছে, এই রাস্তা দিয়ে ভগবত ধামে যাচ্ছে, কিন্তু এই রাস্তায় যাওয়ার লোক নেই। কি সুন্দর রাস্তাঘাট, কি সুন্দর পরিবেশ, আর এই রাস্তায় মাথায় আছে আগুনের হাউস। কোটি কোটি প্রবেশ করছে আগুনের হাউসে, কোটি কোটি প্রবেশ করছে। কিন্তু যেটা সুন্দর রাস্তা, সুশীতল বৃক্ষ, ফুল, নানা রকম ফলে পরিপূর্ণ, কার্পেট বিছানো, মখমলে পারিজাত ফুল দেওয়া, সে রাস্তায় হাঁটার লোক নাই। অত সস্তা মনে করবেন না ভগবত ধাম। এই যে একজন মাস্টার স্কুলে যাবে ঠিক মতন, স্কুলে 2 মিনিট পরে যাবে না, কিন্তু ক্লাস ঢুকছে এখন। এই ক্লাসে যে ডিস্টার্ব, এটা মৌসুমী মাতাজি কালকে কিন্তু 6টার পরে এলাও নেই, কারো বেলায় এলাও নেই, খালি 6টার পরে। কিন্তু যদি করতে ইচ্ছে করে, কোনো কথা হবে না কালকে থেকে। ক্লাসে ডিস্টার্ব করা যাবে না কালকে, যেভাবে 6টার মধ্যে ঢুকলেই ভালো, নাহলে সেদিন ক্লাসে আর ঢোকা যাবে না, অ্যাডমিট করা হবে না কালকে থেকে। এখন 6:42 বাজে, আমি 5:30 এসে বসে আছি। আমারও তো 12:30টায় ঘুমাতে গেছি, আমারও ঘুমের দরকার ছিল আজকে। 12:30 শুয়ে 3:50 উঠছি। থাক, তাতে আমার চলবে। 31 নম্বর শ্লোক, 31-32। তথাপি সর্বদা সাক্ষাৎ অন্যত্র ভগবান তথা না দৃশ্যতে দি বৈকুণ্ঠ অবসম্ভক্তই উপেক্ষতে সর্বপ্রকারিকা ভক্তি
তাদৃশী চ সদান্নতঃ ন সম্পদ্যেত নির্বিঘ্না তৎনিষ্ঠৈ বহুভিঃ সহ। পুরানুবাদ। তথাপি শ্রী ভগবান সেই সকল স্থানে সর্বদা সাক্ষাৎ দৃষ্ট হন না, এই জন্যই ভক্তগণ বৈকুণ্ঠ লোকের অপেক্ষা করেন। বৈকুণ্ঠ লোকস্থ ভক্তি সদৃশী সর্বপ্রকারিকা ভক্তি অন্য কোন স্থানে দেখিতে পাওয়া যায় না, কারণ বৈকুণ্ঠ লোকে তৎনিষ্ঠ বহু ভক্ত আছেন, আর তথায় কালাদি কৃত বিঘ্ন নাই। এজন্য সর্বপ্রকারিকা ভক্তি বৈকুণ্ঠেই পাওয়া যায়। তো একটু আগে দেখলাম যে ভগবান বলছে যে যত্রতত্র ভক্তি করলে যত্রতত্র বৈকুণ্ঠ ধাম বা যত্রতত্র ভগবানকে বিরাজ করা, ভগবানকে লাভ করা যায়। তবে সেটাকে নববিধা ভক্তির সাথে, নববিধা ভক্তির যে কোনো একটা ভক্তি অঙ্গ চর্চা করলে সেটা সম্ভব। পরবর্তীতে তথাপি শ্রী ভগবান সেই সকল স্থানে সর্বদা সাক্ষাৎ দৃষ্ট হন না, এজন্য ভক্তগণ বৈকুণ্ঠ লোকে অপেক্ষা করেন, বৈকুণ্ঠ লোকে অপেক্ষা করেন। বৈকুণ্ঠ লোকস্থ ভক্তি সদৃশ্য সর্বকারিকা ভক্তি অন্য কোন স্থানে দেখিতে পাওয়া যায় না, কারণ বৈকুণ্ঠ লোকে তৎনিষ্ঠ বহু ভক্ত আছেন, আর তথায় কালাদি কিন্তু বিঘ্ন নাই, সেখানে কালের কোনো প্রভাব নাই। এখানে আমাদের কিন্তু কালের প্রভাব আছে, কাল কিন্তু এখন 6:44 নিয়ে গেছে, 5:30 দিকে কালের প্রভাব আছে আমাদের এখানে, কিন্তু কাল আমাদেরকে সবকিছু হরণ করে নিচ্ছে, কিন্তু সেখানে কালের কোনো প্রভাব নেই বৈকুণ্ঠ লোকে। আর কি সেখানে সর্বপ্রকারিকা ভক্তি বৈকুণ্ঠে পাওয়া যায়, সব প্রকার ভক্তি, ভক্তি মুক্তি সিদ্ধিগামী কিংবা নববিধা ভক্তি, সব প্রকার ভক্তির মানুষকে সেখানে পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তকে পাওয়া যায় বৈকুণ্ঠে 9 প্রকার ভক্তকে কমপক্ষে সেখানে পাওয়া যায়। 9 প্রকার ভক্ত অঙ্গ করা ভক্তদেরকে পাওয়া যায়। আর কৃষ্ণ ভক্তদেরকে বৈকুণ্ঠে পাওয়া যাবে, দেখা যাবে? যারা কৃষ্ণ প্রেম লাভ করেছে তাদেরকে দেখা যাবে কি? যাবে না। কৃষ্ণ ভক্ত কখনো বৈকুণ্ঠে গিয়ে নিষ্ক্রিয় হয়ে অলস হয়ে বসে থাকতে রাজি নন। আমরা কি অধিকার চাই? সেবা অধিকার চাই। সেবা অধিকারও দিয়ে করো নিজ দাসী। নেটের সমস্যা আছে, আপনাকে শুনতে পাচ্ছেন আমার কথা? নেট মাঝে মাঝে সাদা হয়ে যাচ্ছে, একদম জিরো হয়ে যাচ্ছে, এই জন্য বুঝতে পারছি না আমার কথা আপনার শুনতে পাচ্ছেন কিনা। বৈকুণ্ঠ যে সমস্ত বর্ণনা করা হচ্ছে শুনে মোহিত হয়ে যাবেন না, বৈকুণ্ঠে যে থেকে যাই। আমরা তো যে লোকে যাচ্ছি সে লোকের সুন্দর সুন্দর মহিমা শ্রবণ করছি, কিন্তু গোপকুমার কিন্তু কোথাও থেকে যাওয়ার চেষ্টা করেছে? গোপকুমার কোথাও থেকে যাওয়ার চেষ্টা করেছে? করেনি। গোপকুমার শুধু তার ইষ্ট দেবতা মন্ত্র জপ করেছেন আর এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। আপনার কি মনে হয় গোপকুমার বৈকুণ্ঠ লোকে থেকে যাবে? যে সুন্দর বর্ণনা করা হচ্ছে, না, কখনো সেটা হবে না। দেখেন না কি হয়। 33 নম্বর শ্লোক।
হরে কৃষ্ণ। নিজেন্দ্রিয় মনোকায় চেষ্টা রূপম ন বিদ্ধি তাম নিত্য সত্য গণানন্দ রূপ সহি গুণাতিগা। মূল অনুবাদ: বিশেষত সেই ভক্তি জিতেন্দ্রিয় নিজেন্দ্রিয় মন ও কায় চেষ্টা রূপা নহে, কারণ সেই ভক্তি নিত্য সত্য ঘন আনন্দ রূপা বলিয়া গুণাতীত, সুতরাং ইন্দ্রিয়ের ও অবিষয় বলিয়াই জানিবে। হরে কৃষ্ণ। সেই ভক্তি এমন নয় যে অনুষ্ঠান করো, লক্ষ্মী পুজো করো, কালী পুজো করো, যজ্ঞ করো, বৈষ্ণব সেবা দাও, এরকম না। টাকা আছে, কার্তিক পুজো করো, বিষয়টা এরকম নয়। এখানে বলা হচ্ছে এই বাক্যে ভক্তের পুরুষ প্রয়াস সাধ্যত্ব অর্থাৎ প্রযত্ন দ্বারা ভক্তি সাধ্য হইয়াছে, এই জন্য দুইটি শ্লোক তা নিরাশ করিতেছেন। সেই ভক্তি নিজ ইন্দ্রিয় মন ও শরীরের চেষ্টা দিয়ে সম্ভব নয়। যে ভক্তির কথা বলা হচ্ছে মন ইন্দ্রিয় শরীর এসব দিয়ে দেহ গেহ দিয়ে সম্ভব নয় সেই ভক্তি। শ্রবণ কীর্তন আদিও শ্রোত সত্র বা ইন্দ্রিয়ের বিষয় নহে, অর্থাৎ শ্রবণ কর্ণেন্দ্রিয়ের ব্যাপার, কীর্তন বাঘ ইন্দ্রিয়ের ব্যাপার, স্মরণ অন্তরেন্দ্রিয়ের ব্যাপার, বন্ধন পরিচর্যাদি শরীরের ব্যাপার রূপে প্রকাশ পাইতেছে বলিয়া ইন্দ্রিয়গুলি গ্রাহ্য নহে, পরন্তু উহা প্রাকৃত ইন্দ্রিয়াদির অবিষয় নির্গুণা গুণাতীত বলিয়া জানিবে। তা হইলে সেই ভক্তি কি দৃশ্য নিত্য সত্তা ঘনা আনন্দ রূপা বলিয়া জানিবে। অর্থাৎ এই যে কীর্তন যদি শ্রবণ, ভক্তি অঙ্গের প্রথমটা কি শ্রবণ না? শ্রবণ এটা কর্ণ ইন্দ্রিয়ের ব্যাপার, দেহের একটা ইন্দ্রিয় দিয়ে ভোগ করতে হচ্ছে এই তপস্যাটা। আপনি কীর্তন করবেন, বলবেন আমার মতন, তাহলে আপনাকে কথা বলতে হবে, বাক ইন্দ্রিয় ব্যবহার করতে হবে। আপনি স্মরণ করবেন, আপনার অন্তর ইন্দ্রিয়কে ব্যবহার করতে হবে। আপনি বন্দনা করবেন, পরিচর্যা করবেন, তাও আপনাকে বহির ইন্দ্রিয়কে ব্যবহার করতে হবে। কিন্তু এইসব ইন্দ্রিয়ের ব্যবহারের মাধ্যমে আপনি সেই নিত্য সত্য ঘন আনন্দ সুখ লাভ করতে পারবেন না। মুক্তি হলো, ধরেন আপনার বৈকুণ্ঠে গেলেন, আপনার কাজ হলো দ্বারপাল রূপে দাঁড়িয়ে থাকা, এটা সেবা পেলেন। আজীবন আপনি ওই এক ভগবান যেখানে থাকে তার থেকে 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলেন, আপনি ভগবানের সাক্ষাৎ পাবেন? যদি কোনোদিন সমাবেশে আপনাকে ডাকে বা আপনার সামনে দিয়ে যায়, তাহলে হয়তো আপনার দেখা হতে পারে। অর্থাৎ আমাদের এই ভক্তি হতে হবে গুণাতীত স্তরের। আমি পূর্বে আলোচনা করেছি গুণাতীত মানে কয়টা গুণ অতিক্রম করতে হবে। সুমন, জড়া প্রকৃতির কয়টা গুণ অতিক্রম করতে হবে? সুমন, আসো মোবাইলের পাশে। 3টা গুণ। জড়া প্রকৃতির 3টা গুণ কি কি? রজতম। সুমন কোথায় ছিল এতক্ষণ? ক্যামেরা অন করো সুমন, ক্যামেরা অন করো। এই ত্রিগুণাতীত স্তরে অতিষ্ঠিত হলে তখন সে শুদ্ধ ভক্তে পরিণত হয়। আর যখন সে শুদ্ধ ভক্তে পরিণত হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ তখন নিজ তার দায়িত্ব গ্রহণ করে, তার অপ্রাপ্ত বস্তু মাথায় করে বহন করে নিয়ে যায়, আর প্রাপ্ত বস্তু ভগবান সংরক্ষণ করে। মনে পড়ে শ্রীমদ ভগবত গীতা নবম অধ্যায় 22 নম্বর শ্লোক?
এমন নয় আপনি চাইলেন একটু দুই মেলা দপ করে যে ভগবান আমার বাজারটা কেন করে দিয়ে যাচ্ছে না, গীতা পান্ডার বাজারটা তো করে দিয়েছিল, আমার কাজটা কেন ভগবান করে দিচ্ছে না? আমি যে প্রতিদিন গাই আমি রাধা কৃষ্ণের সেবা পাবো, এই অভিলাষী তুলসী কৃষ্ণ প্রিয়সী নাম নম। আমি রাধা কৃষ্ণের সেবা পাবো, কেন আমার রাধা কৃষ্ণ বাজারটা করে দিয়ে যাচ্ছে না? কেন আমার কাজ কাম করে দিয়ে ধান সিদ্ধ করতে হবে, রান্না করতে হবে, কেন কেউ রাধা রানী আসছে না? প্রতিদিন গাচ্ছি রাধা কৃষ্ণের সেবা পাবো। যারা গান রাধা কৃষ্ণের জোড়া দেন, যারা রাধা কৃষ্ণের যারা বলেন তাদের অবশ্যই রাধা রানীর সেবা করতে আসা উচিত। যেহেতু আপনি আদেশ করছেন রাধা রানীকে, তুমি আমার সেবা করে দিয়ে যাও, আমার কাপড়গুলো কেচে দিয়ে যাও, আমার ঘরটা ঠিকঠাক করে গুছিয়ে দিয়ে যাও, আমার রান্নাটা শিখে দিয়ে যাও, যদি কেউ জোড়াবেন তাহলে এরকম ডাকা হবে। কিন্তু এই জন্য রাধা কৃষ্ণের বলবেন না কেউ, দয়া করে রাধা কৃষ্ণ বলবেন আর গ্রামবাসীদের বোঝাবেন কখনো তোমরা রাধা রানীকে কাপড় কাচিও না। রাধা কৃষ্ণের দিলে বুঝবেন যে রাধা রানীকে আপনি ডাকছেন আপনার কাজকর্ম করে দিয়ে যাওয়ার জন্য, বাড়ির কাজকর্ম সবকিছু। রাধা কৃষ্ণ বলবেন, রাধা কৃষ্ণ সেবা পাবো। আর সেটা আমরা পাবো বলতে তাহলে কি অর্থ বোঝাচ্ছে? হ্যাঁ? তো পাবো সেবা পাবো, তাহলে পাবোটাও একটু মডিফিকেশন করতে হবে। তাহলে সেবা পাবো মানে তার কাছ থেকে কৃষ্ণ সেবা পাবো, কারণ কৃষ্ণের কাছ থেকে সেবা পাবো। রাধা কৃষ্ণ কে সেবা করার সুযোগ পাবো। আর যখন জোড়াবেন রাধা কৃষ্ণের সেবা পাবো, তখন ওইটা আপনি যেটা বলছেন সেটা হবে না, আমি বলছি রাধা কৃষ্ণের সেবা পাবো। আমরা কি চাই কি? আমি বলছি যে রাধা কৃষ্ণ সেবা পাবো, মানে সেটাও তো সেই ধরনের কথা আছে, কৃষ্ণ সেবা পাবো। না আমি বুঝাই দেন, বলেন আপনি বলেন কিভাবে এগুলো বুঝাই দেন আমারে। রাধা কৃষ্ণ সেবা পাবো, আমি কি আমি সকল সেবা পাবো? ভারতে মসজিদ ভাঙ্গা হচ্ছে, এটা কি তাদের বিবেকে লাগে না? বাবরি মসজিদ ভাঙ্গাটা কি সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন? ভারতে জয় শ্রীরাম চাইছি, আর না দিলে সকল প্রভু সেবা পাবো। পাবো হলে পাবো কথা পাইতে পারছে আপনার কাছে। সকল প্রভু সেবা পাবো। এখানে মাথা ঘাটাচ্ছি, সেটা হচ্ছে রাধা কৃষ্ণের সেবা পাবো। আমি রাধা কৃষ্ণ আমাকে সেবা করবে, আমি সেইতে কথা বলছি। আর রাধা কৃষ্ণ সেবা পাবো মানে কি, আমি ঘর মাজা সেবা পাবো, মানে আমি ঘর মস্কো, এই সেবাটা আমি পেতে চাই। সেখানে রাধা কৃষ্ণ সেবা পাবো মানে রাধা কৃষ্ণের আমি সেবা করব। হ্যাঁ, তাইলে এইটা যদি এরকম রাধা কৃষ্ণ সেবা করব, হ্যাঁ, তাইলে তার ওই কনফিউশনটা থাকতো না যে আমি রাধা কৃষ্ণের সেবা করব। বাংলাটাকে ই করে ফেলতে, সেবা পাবো মানে কি, আমি ওই কাজটা পাবো। সেবা মানে কাজ, ওই কাজটা রাধা কৃষ্ণর সেবার যে কাজটা, ওই কাজটা আমি পাবো। আচ্ছা আমি আরো সহজ করে দিই, শোনেন। ভাষা কি সব আপনার দেশের ভাষা, আপনার মাগুরার ভাষা আর নদিয়ার ভাষা এক হবে কখনো? ভাষাগত কিছু ব্যাপার আছে না? কত্তান্ন কত্তান্ন তার মানে কি আছে না ভাষার ব্যাপার স্যাপার? দাদা বাবু দেখবেন নদিয়ার ভাষা, কিছু কিছু এমন ভাষা আছে যে আমাদের কাছে সেটা খুব নেগলেন্স মনে হয়, খুব নর্মাল মনে হয়। তাই যা লিখছেন দীনকৃষ্ণ ঠাকুর লিখেছেন, তিনি তো নদী অঞ্চলের মানুষ, ওখানকার ভাষায় এখন ওরা তো আপনি কেটে দিতে পারবেন না, কিন্তু আপনি নিজের মতো করে জোড়াই দিতে পারবেন না। আপনি বইটাতে যেটা আছে সেটা ফলো করুন, উনি যেটা লিখেছেন সেটা আপনি ফলো করুন। আপনি ওর সাথে জোড়াচ্ছেন কেন? সেটাই সঠিক, যে বইতে যেটা লেখা আছে সেটাই বলতে হবে। ওইটা ভাষা আঞ্চলিকতার ব্যাপার থাকে প্রভু, বুঝছেন? হ্যাঁ, আঞ্চলিকতার ব্যাপার থাকে।
আচ্ছা, হরে আমাদের কৃষ্ণ। আমাদের উদ্দেশ্যই তো রাধা কৃষ্ণর সেবা করার বাসনা আমাদের, তাই না? হরে কৃষ্ণ সেটাই। মহামন্ত্রের মানে তো তাই। হরে কৃষ্ণ মহামন্ত্রের বাংলা মানে তো তাই যে আমি আমি আপনাদের প্রেমময়ী সেবায় যুক্ত হতে চাই বা প্রেমময়ী সেবা লাভ করতে চাই। হে রাধারানী, হে কৃষ্ণ, হে বলরাম, আপনারা আমাকে আপনাদের প্রেমময়ী সেবায় যুক্ত করুন। সবকিছু কিন্তু সেবা চাচ্ছি, কিন্তু রজবালি সেটা ঠিক উল্টোটা হয়ে যাচ্ছে। আর এটা আমরা অনেক মীমাংসিত অনেক আগে, শুধু সহজিয়ারা বোঝে না তাই, গ্রামগঞ্জের গায়ক পাঠকরা বোঝে না তাই। পরের শ্লোক। আর কারো কাছে বই নেই নাকি? অনেকের কাছে বই আছে, অন্য কেউ পড়ার চেষ্টা করেন না কেন কালিদাস বাবু? সবার সামনে বই আছে না? হরে কৃষ্ণ প্রভু, বই আছে কিন্তু নেট পাচ্ছে না। কি করে বুঝলেন নেট পাচ্ছেন? আমরা তো আপনার সব কথা শুনতে পেলাম। আপনার কথা তো শোনা যাচ্ছে, আপনি পাঠ করেন। হরে কৃষ্ণ, আমি আপনাদের কথা এই জন্য আমি বুঝতে পারছি না। নির্গুণে সচ্চিদানন্দ সচ্চিদানন্দ আত্মনি কৃষ্ণ প্রসাদত স্ফুরন্তি বিলাসত্তাৎ আত্মভক্তানাম বহুদা মুদে। আজকে আমার নেট খুব দুর্বল, এখানে কষ্ট করে শুনতে হবে, কিছু করার নেই। সেই ভক্তি একরূপা হইলেও শ্রীকৃষ্ণ প্রসাদে নির্গুণ জীবতত্ত্বে বহুরূপে স্ফূর্তি প্রাপ্ত হয়, অর্থাৎ বহুবিধ শ্রবণ কীর্তনাদি অঙ্গরূপে অন্তরঙ্গ ভক্তগণের হর্ষের নিমিত্ত বহুরূপে স্ফূর্তি প্রাপ্ত হইয়া থাকে। অর্থাৎ সেই ভক্তি যখন গুণাতীতা, তখন কোথায় কিরূপে তার প্রাপ্তি ঘটিবে? অর্থাৎ ত্রিগুণাতীত, ত্রিগুণের অতীত যে ভক্তি, সেটা কোথায় প্রাপ্ত হওয়া যায় বলেন একজন দেখি। আমার কথা বুঝতে পেরেছেন? নববিধা ভক্তি বা গুণের মধ্যে যে ভক্তি, তা তো নববিধা ভক্তির মধ্যে পাওয়া যায়। গুণাতীত, গুণাতীতা যে ভক্তি, এইরূপ ভক্তি কোথায় প্রাপ্ত ঘটবে? আমরা কোন ভক্তি প্রত্যাশা করছি? কৃষ্ণ প্রেম সেটা সেটা লাভ করলে সেই জায়গায় পৌঁছানো যাবে। নির্গুণা ভক্তি হচ্ছে, হ্যাঁ নির্গুণা, ত্রিগুণাতীত নির্গুণা ভক্তি হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপা কৃষ্ণ ভক্তি, যেটা কৃষ্ণ প্রসাদে আমরা পেতে পারি। কৃষ্ণ প্রসাদ মানে শুধু কিন্তু খাওয়া না, কৃষ্ণ কৃপা, সেটা নানাভাবে হতে পারে। আমরা কৃষ্ণ প্রসাদ বলতে ভালো ছানা আর ধোকা বুঝি তা না। প্রসাদ মানে তো কৃপা বা করুণা। আমরা ত্রিগুণাতীত স্তরের ভক্তি কৃষ্ণ প্রসাদে পেতে পারি। এখানে একটা প্রশ্ন নোট রাখতে পারেন যে গুণাতীত স্তরের ভক্তি আমরা কোথায় কি রূপে প্রাপ্ত হতে পারি? গুণাতীত স্তরের ভক্তি আমরা কোথায় কিভাবে প্রাপ্ত হতে পারি? প্রশ্নটা নিয়েছেন? গুণাতীতা বা নির্গুণ স্তরের ভক্তি আমরা কোথায় কি রূপে প্রাপ্ত হতে পারি?
উত্তর নির্গুণা সচ্চিদানন্দ স্বরূপ ভক্তি কৃষ্ণ প্রসাদে প্রাপ্ত হইয়া থাকেন। কৃষ্ণ প্রসাদ এক কথায় বললে কৃষ্ণ প্রসাদ বলতে শুধু কিন্তু ছানা দোকানা, যে কোনো ভাবে কৃষ্ণ তাকে কৃপা করে এই নির্গুণা ভক্তি দান করতে পারে। শুদ্ধ ভক্তদের মুখে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শুদ্ধ ভক্তদের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করলেও আমার কৃষ্ণ প্রেম লাভ হতে পারে। শুদ্ধ ভক্তের মুখে হরিকথা শ্রবণ করতে হবে, শুদ্ধ সাত্বিক সাধু সঙ্গ করতে হবে। সব সাধু সঙ্গ করা যাবে না, স্বজাতীয় স্নিগ্ধ সাধু সঙ্গ করতে হবে। স্বজাতীয় স্নিগ্ধ সাধুর সঙ্গ করতে হবে। এখানে এসে একটু শর্ত আরোপ করা হবে যে স্বজাতীয় স্নিগ্ধ ভক্ত। 35 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 135। বিশুদ্ধে তু বিবেকেন সত্যাত্মনি হরে পদম গতে হপি প্রকৃতং ভক্তি বিধায় বিলসন্তি। মূলানুবাদ: এইরূপ বিশুদ্ধ বিবেক দ্বারা চিত্ত পরিমার্জিত হলে উক্ত 9 প্রকার ভক্তি সেই বিশুদ্ধ আত্মায় বিলাস করেন এবং তখনই শ্রী হরিপদ বৈকুণ্ঠ লোক লাভ হয়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তা আপনাদের একটা নেমন্তন্ন করে রাখি, অনেকে এখন বেরোয় যাবেন তো। আমার পিছনে ব্যক্তিকে চেনেন? দেখেন তো আপনারা কেউ। চেনা যায়? আপনার ভিডিও তো অফ করা আছে। কেউ চিনতে পারছেন না? আমি চিনি বাবু, আমি চিনি। যখন আমরা হরিনাম করব, যখন আমরা হরিনাম করব তখন আমাদের বিবেক বিশুদ্ধ হবে। আর এই বিশুদ্ধ বিবেক দ্বারা মনকে মার্জন করতে হবে। তখন মন পরিমার্জিত হবে, তখন আত্মা বিশুদ্ধ হবে। ক্লোজ আপ আছে, এবার আর কি যেন বলে, পেপসিডেন্ট মিডিয়া কি কি আছে না, যে কোনো একটা দিয়ে আপনি ব্রাশ করতে পারেন। কিন্তু আমরা কোলগেটটাকে বেশি চুজ করি নাকি? কোলগেট এরা ভারতের প্রোডাক্ট, মরণ। শ্লোক নম্বর 36। এখানে আরো একটু বোঝার বিষয় আছে। আমাদের যে ইন্দ্রিয়গুলো না, একটা গাড়ি যখন স্টার্ট করা হয়, গাড়ি স্টার্ট করলে যে যে পার্টসের যে যে ধর্ম কাজ, সে কাজ করতে শুরু করে দেয় কিন্তু। হ্যাঁ,
টায়ারের কাজ ঘোরা, ব্রেকের কাজ হচ্ছে অবস্থান বুঝে ব্রেকে গাড়ি থামিয়ে দেওয়া, তারপরে চারটা কি বলে এটাকে, পিক আপ, ওটাকে বলে ভুলে গেছি, পিক আপে গাড়ির অ্যাক্সিলারেটর দ্বারা গাড়ির গতি বৃদ্ধি করা, যার কাজ সে করতে থাকে। হেডলাইটের কাজ হচ্ছে আলো দান করা, স্টিয়ারিং এর কাজ হচ্ছে গাড়ি নিয়ন্ত্রণ করা। ঠিক ইন্দ্রিয় সকল নিজে নিজেরা সক্রিয় হয়। নিজে নিজে স্ব স্ব বিষয়ে প্রবৃত্ত হয় যখন দেহ নামক রেলগাড়িটা চলতে থাকে। কিন্তু একসময় দেখবেন গাড়ি গ্যারেজে দেওয়া লাগে, গ্যারেজে কেন দেয়? গ্যারেজে সার্ভিসিং করতে দেয়। নিজ নিজ ইন্দ্রিয় নিজে নিজে চলতে চলতে সবকিছু ময়লা আবর্জনা ক্ষয়, হ্যাঁ, ইত্যাদি হতে থাকে। তখন সেটাকে মাঝে মাঝে রিপেয়ারিং বা সার্ভিসিং করতে হয়। তো আমাদের ভক্তি জীবনটাকে মাঝে মাঝে ঝালাই করতে হয়। কেন? আমি 1 বছর 1 মাস ধরে কি করছি না করছি তখনই বুঝবো, যখন আমি মন্দিরে ইষ্টপুষ্টিতে এসে অন্য গুরু ভাইয়ের কাছে শুনবো সে কিভাবে ভক্তি জীবনটা 1 মাস অতিবাহিত করলে তার সাথে আমার যখন টার্ম থাকবে না, মিল থাকবে না, তখন বুঝবে আমার কোথাও গ্যাপ ল্যাক্স আছে। দাদা বাবু, আপনারা কি ত্রিসন্ধ্যা করেন, আহ্নিক করেন? দেখেন আমি বুঝাই দিচ্ছি এখন। দীক্ষিত আশ্রিত ভক্ত যারা আছেন আহ্নিক করেন? দাদা বাবু বলেন। না প্রভু, শুরু করিনি। আপনি একদিন বলছিলেন। আমি বলবো কেন? আমি বলবো কেন? আপনার গুরুদেব তো বেশ পূজায় বলেছেন। বিপুল বাবু আহ্নিক করেন? করি তো, হরে কৃষ্ণ মহামন্ত্র করি। করেন? কালিদাস প্রভু আহ্নিক করেন? না, খুব এখন করতে পারেন না কেন? আপনারা গুরুদেবের কিছু পালন করেন না কেন? কেন করেন না? বলেন কি দল গুরুদেবের? কি অপরাধ গুরুদেবের? গুরুদেব আপনাদের একটা আদেশ দিল, গান তো প্রতিদিন, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। এটা কি কথার কথা শুধু গাইতে হয় তাই গান? প্রত্যেক গুরুদেবের শুভধ্যায়ী শুভাকাঙ্ক্ষী আশ্রিত দীক্ষিত ভক্তদের গুরুদেব বলছেন আপনাদেরকে আহ্নিক করতে হবে, 3 বেলা আহ্নিক অভ্যাস করতে হবে 1 মালা জপ দিয়ে। তাহলে আপনি সকালে মঙ্গল আরতির পরে, হ্যাঁ, পদ্মাসনে বসে আপনি মঙ্গলাচরণ পূর্বক ধ্যানস্থ অবস্থায় চোখ বন্ধ করে একটা মালা জপ করবেন মন নিয়ন্ত্রণ করার জন্য। ঠিক দুপুর 12টার পর থেকে 2টা পর্যন্ত, গৃহস্থ ভক্তদের 2:30 পর্যন্ত সময় দিলাম। একইভাবে পূর্ব দিকে মুখ করে আহ্নিক করবেন 1 মালা জপ করে, 16 মালা। সে জপ মালায় করতে পারেন, কাপড় তুলে রেখে আঙুল দিয়ে করতে পারেন। ঠিক সন্ধ্যা 6টার পরে 8টা 8:30টার মধ্যে আপনি আরো একবার সন্ধ্যার পরে ভোগ লাগানোর পরে আপনি ভোগ লাগাই দিয়ে 1 মালা জপ করতে হয় না, সমস্ত ভোগ লাগাই দিয়ে 1 মালা জপ করতে, সে 1 মালা জপ আপনি ধ্যানস্থ অবস্থায় করেন, আহ্নিক হয়ে যাক। আপনি দুপুর ভোগ লাগানোর পরে আহ্নিক করেন 1 মালা জপ। সকালে একটা মঙ্গল আরতির পরে করলে ভালো হয়। 8:30 করে ভোগ লাগানো, 9টার সময় ভোগ লাগাই সেটা দেরি হয়ে যায়। এটা এখনো চালু করে না কেন? সুমন চালু করেছে? সুমন? হ্যাঁ করি। সুমনের মা, সুমন কি আহ্নিক করো? হ্যাঁ হ্যাঁ, মামি করতাম না, মামি যে আমার মানে বলছিল যে এভাবে করতে, তারপরে সেভাবে করি। তোমার মা করে? মা মাঝে মাঝে আমি যখন করি তখন মাও করে, আর 2 একদিন তাড়াতাড়ি চলে যাই। মাঝে মাঝে না, গুরুদেবের আদেশ পালন করতে। শুনুন,
আমি সবকিছু কম্প্রোমাইজ করি, কিন্তু গুরুদেবের বেলায় কিন্তু আমি কোনো কম্প্রোমাইজ করি। গুরুদেবের আদেশ ওটা পালন করতেই হবে। জলে থাকো, জঙ্গলে থাকো, বনে থাকো, রনে থাকো, যে কোনো পরিস্থিতিতে গুরুদেবের আদেশ পালন করতে হবে। এটা কোনো প্রকার এতে কোনো এক্সকিউজ থাকার কথা নয়। আমি অবাক হয়ে যাই, এই রামসাহের ভক্তরা জানেই না গুরুদেবের এই আন্ডারে যারা দীক্ষা পেয়েছে তারা কেউ জানেই না গুরুদেবের একটা আদেশ করেছেন, কেউ জানেই না। এটা কি আর আমরা জানিয়ে দিচ্ছি তাই কেউ করছে না। এই অনেকটা হরে কৃষ্ণ প্রভু, এই আর্নিকের ব্যাপারে আপনি যে বলছেন প্রথম, আমি অন্য কোন শিক্ষাগুরুর কাছ থেকে কিংবা আমাদের অন্য উচ্চতর গুরুদেবের কাছ থেকে আর্নিকের কথাটা আমি শুনিনি। আর মানে সত্যি কথা, আর্নিক যে গুরুদেবের নির্দেশ কিংবা কোন শিক্ষাগুরু আমাদের বলেছেন আর্নিক করতে হবে, এই ব্যাপারে আমার জানা ছিল। এখন আপনি বলছেন গুরুদেবের বানিয়ে আপনি কি, আপনার তো প্রসাদ পেয়ে দৌড় দিলেন ওই দিন, অনেকেই ব্যাস পূজার দিন অনেকে প্রসাদ পাওয়ার জন্য ছিল, প্রসাদের ঘোষণা দিল। আর কার গুরু মহিমা, কোথার কি পিটলা পুটলি টপ বক্স যা নিয়ে এসেছিল নিয়ে প্রসাদে ঢুকে গেল, ভাবলাম যে প্রসাদ পেয়ে এসে হয়তো গুরু মহিমা শুনবে। আরে ভগবান, যারা গুরুদেবের কেউ না তারাই বসে থাকলো, আর যারা গুরুদেবের শিষ্য আছে তারা সব ফিরে চলে গেল। কিন্তু গুরুদেবের বাণীটাকে শ্রবণ করেছিলেন, ফেসবুকে টিকে সব জায়গাতে বাণী প্রচার করা হয়েছে। গুরুদেব ওই দিন একটাই বাণী দিয়েছে, আপনারা ব্রাহ্মণের মতন ব্রাহ্মণ দীক্ষা নিয়ে যারা আর্নিক করে, ঠিক এভাবে আপনাদেরও আর্নিক করতে হবে একমালা জবের মাধ্যমে। কিন্তু আমাদের রামসেরা এটা প্রচার হয়নি, কারণ তারা তো শোনেনি ভক্তরা। গুরু মহিমা না মায়াপুর শুনে 3 দিন না 5 দিন ধরে। আপনারা বলেন তো, যারা আইছিলেন বান্না জায়গার থেকে, কয় মিনিট গুরু মহিমা হয়েছিল? এমনি সেমনি করে কেটে গেছে। দেই অন্য দিন একাদশী দিন প্রসাদ ঘোষণা করে, 2:30-এর সময়, দিন 2টার সময় প্রসাদ ঘোষণা করেছে। আমরাও চাই না যে আপনারা গুরু মহিমা শোনেন, আমরা যারা কর্তৃপক্ষ আছে তারাও তো চাইনি। তাহলে এখানে মাসিক ইষ্টি গোষ্ঠী হতো মন্দির ব্যাপী। দুঃখের সাথে বললাম কথাগুলো। গুরুদেব বিশাল স্ট্যাটাস, গুরুদেব একটা বাণী দেয় না, গুরুদেব প্রতি তার বার্থডেতে একটা বাণী দেয়, সে বাণীতে এইটা এবারে বাণী এটাই ছিল, ভক্তদের প্রতি শিষ্যদের প্রতি তার এটাই নির্দেশনা ছিল যে যারা মোটামুটি হরিনাম দীক্ষা পেয়েছেন তারা চেষ্টা করবেন আর ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার জন্য। আর না হলে আপনারা যারা জপের মালায় জপ করেন আশ্রিত কাঙ্ক্ষিত এবং হরিনাম দীক্ষিত ভক্ত, তারা প্রতি সন্ধ্যা করবেন, গায়ত্রী করার মতন, আর্নিক করার মতন এরকম করবেন। হরে কৃষ্ণ প্রভু। যারা হরে কৃষ্ণ। বলেন, বলছি কি প্রভু, আপনি তো বলিলেন আর নিকটের কথাই, এই মানে আর পর্যন্ত কিন্তু 16 মালায় তো একবার মানে যদি সেটা সম্ভব নয় আমি বলেন শোনেন, গুরু মহারাজ বলছেন জপে মালায় করলেও হবে। কাপড়ের তলে জপমালা নিয়ে বুকের কাছে রেখে মেরুদণ্ড সোজা করে চোখ অর্ধমিত করে মঙ্গল আচরণ করার পরে একদম এইভাবে জব হয় না আমাদের। কিন্তু আমরা 16 প্রকার জব, কিন্তু যখন আন করবেন না তখন দেখবেন ওই একমালা জবের ধরনটা দেখবেন কেন হয়, চোখ অর্ধমিত করে ভগবানকে স্মরণ করবো। হ্যাঁ, এই একমালা জব করে দেখবেন কত ভালো হয়। প্রভু এটা কি মনে মনে করতে হয় নাকি একটু? না না না, মনে মনে এই মালার সম্পূর্ণ মনে মনে, ঠোঁট নড়বে না, জিহ্বা উপরের তালুর সাথে লেগে থাকবে মঙ্গলাচরণ থেকে শুরু করে শেষ পর্যন্ত। জিহ্বা আমরা যখন গায়ত্রী করি তখন জিহ্বা কিন্তু উপরে তালুর সাথে লেগে থাকে আমাদের। জিহ্বা নড়বে না, তালুর সাথে লেগে থাকবে, মনে মনে করতে হবে। এই একমাত্র জপ। হরে কৃষ্ণ প্রভু। বলেন, যে আর্নিকের নিয়মটা আমাদের প্রথম থেকে একবারে ক্লিয়ার করে বলতেন তাহলে মানে ভালো।
আপনি কোন দেশে ছিলেন এতদিন, কোন দেশে ছিলেন বলেন, আমি সত্যি কথা বলবেন। আপনি জানেন, আপনি গুরুদেবের আদেশ আপনি জানেন না কেন? গুরুদেবের অ্যাপ নামাইছেন আপনার আমি জানি, মোবাইলে? হ্যাঁ তো আমি জানি কিভাবে করতে হবে। গুরুদেবের অ্যাপ নাম আছে? আস্তে আস্তে আমাদের জয় পতাকা গুরু মহারাজের অ্যাপ আছে, কার কার নামানো আছে? আমার নামানো আছে। সেখানে ইংরেজি যে কোনো ভাষা চাইবেন সেই ভাষায় গুরুদেবের প্রত্যেকটা আদেশ নির্দেশ নির্দেশ সব পাবেন যদি অ্যাপটা নামানো থাকে। এই, যে ভাষায় জানতে চান সেই ভাষায় গুরুদেবকে জানতে পারবেন। আর এখন গুরুদেব কি অবস্থায় আছে, কি করছে, সব লেখা আসতেছে ওখানে ওই অ্যাপসে। সন্ধ্যার টাইমে আবারও বলি, সকালে দুপুরে পূর্বমুখী আর রাত্রি উত্তরমুখী, এটা ঠিক থাকবে তো? ঠিক গায়ত্রী করার মতো সকালে দুপুর বেলা হচ্ছে পূর্বমুখী আর রাত্রি বেলায় উত্তরমুখী। টাইমটা হবে সকালে মঙ্গলবার পরে, ছটার মধ্যে, আর দুপুরে 12টা থেকে 2টার মধ্যে। আর সন্ধ্যার সময় সন্ধ্যার 8টা করে। পদ্মাসন বসে উত্তরমুখী আর পূর্বমুখী এটার কোনো বিশেষ তাৎপর্য আছে কি? সকালে দুপুরে আনে করি পূর্ব করে, সন্ধ্যায় করি উত্তরমুখী করি। আমাদের নির্দেশনা দেওয়া আছে এরকম, তুলসী আরতি সকালে পূর্বমুখী, সন্ধ্যায় উত্তরমুখী। আমার নিশ্চয়ই তো তাৎপর্য আছে, আমি জানি না।